ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটাও প্রেস করবেন, তাহলে নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। এখন কিন্তু একটা কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি, যেই কোম্পানি নিয়ে ডিটেলসে আলোচনা করবো। কোম্পানির বিজনেস মডেল কী আছে, ফান্ডামেন্টাল কী আছে। কোম্পানিটা কিন্তু যবের থেকে লিস্টেড হয়েছে তবের থেকে কিন্তু তার শেয়ার হোল্ডারদের ভালো একটা প্রফিটও বানিয়ে দিয়ে গেছে এবং কোম্পানিটার বিজনেসেও দম আছে। আজকেই 5 তারিখ কোম্পানিটার রেজাল্টও বেরিয়েছে, তো রেজাল্টও কিন্তু কোম্পানিটা খুব ভালো করেছে। চলুন দেখে নিই। দেখুন কোম্পানিটার নাম কি, কোম্পানির নাম হচ্ছে বরুণ বেভারেজ লিমিটেড। এই কোম্পানিটা আজকে রেজাল্ট ডিক্লেয়ার হয়েছে জাস্ট কিছুক্ষণ আগে। তো দেখুন কোম্পানিটা কর্পোরেট অ্যাকশন দিয়েছে। কী দিয়েছে? কোম্পানিটা ডিভিডেন্ড দিয়েছে কত করে? 1.25 পয়সা করে কিন্তু ডিভিডেন্ড দিয়েছে। ফেস ভ্যালু কত আছে? ফেস ভ্যালু হচ্ছে 5। আমরা কনসোলিডেটেড নাম্বার দেখব। রুপিস কী আছে? রুপিস ইন মিলিয়নে রয়েছে। সিকোয়েন্সটা দেখে নেবো, সিকোয়েন্স কী আছে। দেখুন ডিসেম্বর 2022, সেপ্টেম্বর 23, ডিসেম্বর 23, সিকোয়েন্স একদম ঠিকঠাক আছে। এবার আমরা কোম্পানির ইনকামে চলে যাব। তো আমরা যদি কোম্পানির ইনকামে যাই তাহলে টোটাল ইনকাম দেখলে দেখা যাবে কোম্পানি কিন্তু এক বছর আগে কীরকম ইনকাম করেছে। 22,664, আগের কোয়ার্টারে 39,562, এই কোয়ার্টারে কিন্তু 27,400 ইনকাম করেছে। তো 22,600টা 27,400 হয়েছে, ইয়ারলি কিন্তু যথেষ্ট ভালো ইনকাম করেছে। কোয়ার্টারলি কিন্তু কোম্পানির ইনকামটা পড়েছে। দেখুন এখানে কোয়ার্টারলি ইনকাম পড়েছে মানে কিন্তু এটা ঘাবড়ানোর কিছু নেই। কোম্পানিটার যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্ট কি, পেপসির যতগুলো প্রোডাক্ট আছে সব প্রোডাক্টটা কিন্তু এই কোম্পানিটা মার্কেটিং করে, ম্যানুফ্যাকচারিং করে, ডিস্ট্রিবিউশনের কাজ করে ভারত সহ কিন্তু 6টা আরও বিভিন্ন দেশে। তো এই যে কোয়ার্টার অর্থাৎ সেপ্টেম্বরের যে কোয়ার্টার, সেই সেপ্টেম্বর কোয়ার্টারে কিন্তু গরম থাকে এবং সেই সেপ্টেম্বর কোয়ার্টারে কিন্তু হচ্ছে এই জিনিসগুলোর চাহিদা বেশি থাকে, যার জন্য কিন্তু সবসময় এই কোম্পানি যদি আমরা দেখি তাহলে সেপ্টেম্বর কোয়ার্টারে কিন্তু কোম্পানির রেজাল্ট যথেষ্ট ভালো হয়। সেই তুলনায় কিন্তু তার পরের কোয়ার্টারগুলোর রেজাল্ট কিন্তু কিছুটা তুলনামূলকভাবে খারাপ হয়। তো আপনাকে কিন্তু এখানে কম্পেয়ার করতে হবে শুধু ডিসেম্বর ইয়ারলি, ডিসেম্বর 2022, ডিসেম্বর 2023, ঠিক আছে। আমি যদি কোম্পানির এক্সপেন্সেস দেখি তাহলে এক্সপেন্সেস দেখলে দেখা যাবে কোম্পানি কিন্তু এক বছর আগে কত, 21,700, আগের কোয়ার্টারে 32,800, এই কোয়ার্টারে কিন্তু 25,500। তো কোম্পানির ইনকাম যেরকম বেড়েছে, ইয়ারলি কিন্তু কোম্পানির এক্সপেন্সেসও বেড়েছে। কোয়ার্টারলি অতটা কিন্তু এফেক্ট করবে না, ঠিক আছে। তো চলুন আমরা ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে কোম্পানির প্রফিট দেখে নিই। তো প্রফিট বিফোর ট্যাক্স, তো প্রফিট বিফোর ট্যাক্স যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে, দেখুন কোম্পানি এক বছর আগে কত, 896, আগের কোয়ার্টারে 6,600, এই কোয়ার্টারে কিন্তু 1,879। তো 800টা কিন্তু ডবল হয়ে গেছে। অর্থাৎ কোম্পানির প্রফিট কিন্তু ইয়ারলি যথেষ্ট ভালো করেছে ট্যাক্স দেওয়ার আগের প্রফিট। কোয়ার্টারলিটা কিন্তু অতটা ম্যাটার নয়, আমি কেন সেটা একটু আগেই এক্সপ্লেন করেছি। দেখুন আমরা যদি কোম্পানির এবার কী দেখব, কোম্পানির নেট প্রফিট আফটার ট্যাক্স, অর্থাৎ ট্যাক্স দেওয়ার পরে যে প্রফিট, সেই প্রফিট যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে 815টা হচ্ছে, এবার কত হচ্ছে 1,437, এবং আগের কোয়ার্টারে 5,140, সেটা হচ্ছে 1,437 হয়েছে। তো ইয়ারলি কোম্পানি যথেষ্ট ভালো রেজাল্ট করেছে। কোয়ার্টারলি হচ্ছে কোনো ম্যাটার করে না, কারণ এই কোয়ার্টারে কিন্তু খুব গরম থাকে, আর গরমেই কিন্তু সফট ড্রিঙ্কসের ডিমান্ড বেশি থাকে। কত কোম্পানি যে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করে সেই প্রোডাক্ট কিন্তু সবসময় গরমের সময় বেশি চলে। তো মেন কম্পিটিশান কিন্তু ইয়ারলি, ঠিক আছে। তো আমরা যদি ইপিএস দেখি তাহলে ইপিএস দেখলে দেখা যাবে একই জিনিস, কত রয়েছে 0.58, আগের কোয়ার্টারে 3.86, এই কোয়ার্টারে কিন্তু হচ্ছে 1.02। তো কোম্পানি কিন্তু রেজাল্ট যথেষ্ট ভালো করেছে। আমরা বরুণ বেভারেজের যদি চার্ট দেখি তাহলে চার্ট দেখলে দেখা যাবে, দেখুন আজকের দিনে কোম্পানিটা কিন্তু 2%-এর ওপরে কিন্তু আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। কেন দেখাচ্ছে? কারণ কোম্পানিটা ইয়ারলি কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট করেছে। যে কোনো কোম্পানিতে ইনভেস্টমেন্ট করার আগে কিন্তু তার বিজনেসটাকে আমি সবসময় বলি দেখে নেওয়ার জন্য। দেখুন আমরা যদি কোম্পানিটার রিটার্ন দেখি তাহলে এক বছরে কোম্পানিটা দেখুন 115% রিটার্ন দিয়েছে। কোম্পানিটা স্পেশাল কোনো ইভেন্ট কিন্তু হচ্ছে না, যেগুলো রিনিউয়াল সেক্টর বলুন কি কি রেলওয়ে সেক্টর বলুন, তাও কোম্পানিটা কিন্তু 115% রিটার্ন দিয়েছে। কেন দিয়েছে? কারণ কোম্পানির বিজনেসে দম আছে বস। দেখুন 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে 933%। কন্টিনিউয়াসলি কোম্পানিটা কিন্তু তার শেয়ার হোল্ডারদের কিন্তু রিটার্ন বানিয়ে দিয়ে গেছে, ঠিক আছে। আমরা যদি কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি, দেখুন ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা 19% রিটার্ন দিয়েছে। কবে থেকে? 2017 থেকে, 2016 থেকে, 16 নভেম্বর, অ্যাপ্রক্সিমেট 17ই বলতে পারেন। তো 17 থেকে যদি আপনি হিসাব করেন, ওখানে হচ্ছে 4 বছর, এখানে 4 বছর, 3 বছর, 7 বছর। 7 বছরে কোম্পানিটা কিন্তু 1900%, মানে আপনাকে কিন্তু 19 গুণ, 20 গুণ রিটার্ন কিন্তু কোম্পানিটা বাড়িয়ে দিয়েছে। তো সেরকমই কোম্পানি। চলুন আমরা কোম্পানিটার বিজনেসটাকে দেখে নিই। বরুণ বেভারেজ যে কোম্পানিটা, সেই কোম্পানিটা কিন্তু ইন্ডিয়ান কোম্পানি।
এবং এই কোম্পানিটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং করছে, বোটলিং করছে এবং ডিস্ট্রিবিউশনের কাজ করছে বেভারেজের। তো পেপসিকো যে কোম্পানিটা রয়েছে সেই কোম্পানির কিন্তু সেকেন্ড লার্জেস্ট বোটলিং কোম্পানি হচ্ছে এই বরুণ বেভারেজ বা বিভিএল। তো এই যে কোম্পানিটা, এই কোম্পানিটা কি, যে ইউনাইটেড স্টেটের কোম্পানি পেপসিকো, ঠিক আছে। 1995 সাল থেকে কিন্তু এই ভিবিএল হচ্ছে পেপসিকোর সাথে কিন্তু কাজ করছে জয়েন্ট ভেঞ্চারে। কোম্পানিটা শুধু ইন্ডিয়ার মধ্যে নয়, কিন্তু কোম্পানিটা নেপাল বলুন, শ্রীলঙ্কা, মরক্কো বলুন, মোজাম্বিক বলুন, জাম্বিয়া বলুন আর জিম্বাবুয়ে, এই 6-7টা কোম্পানিতে এই দেশে কিন্তু কাজ করছে। রিসেন্টলি কিন্তু আরেকটা দেশ এই কোম্পানিটার আন্ডারে এসছে, অর্থাৎ বরুণ বেভারেজ লিমিটেডের আন্ডারে এসছে, কে সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকার বিজনেসটাকেও কিন্তু তারা অ্যাকোয়ার করে নিয়েছে বা কিনে নিয়েছে বলতে পারেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই সব দেশে কিন্তু অনলি ফর এই কোম্পানিটাই পেপসিকোর যতগুলো প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টটা কিন্তু সাপ্লাই দিচ্ছে, ম্যানুফ্যাকচারিং করছে, বোটলিং করছে, ডিস্ট্রিবিউশনের কাজ করছে। আমরা দেখুন যতগুলো পেপসিকোর কোম্পানির যতগুলো প্রোডাক্ট আছে ততগুলো যদি প্রোডাক্ট দেখি, তাহলে কার্বোনেট সফট ড্রিঙ্কস যদি দেখি, তাহলে পেপসি রয়েছে, 7 আপ রয়েছে, মাউন্টেন ডিউ রয়েছে, মিরিন্ডা রয়েছে, আমরা সবকটা খুব ভালো মতন চিনি। এবং এই কোম্পানির আরও কি রয়েছে, ট্রপিকানা রয়েছে এবং ট্রপিকানা স্লাইড রয়েছে কি ফ্রুট জুস ব্র্যান্ড, এগুলো ঠিক আছে। এছাড়াও যদি আমরা প্রোডাক্ট দেখি, তাহলে দেখলে দেখা যাবে স্টিং রয়েছে, এনার্জি ড্রিঙ্ক, ডার্ক ক্লাব সোডা রয়েছে, লিপটন রয়েছে, রেডি টু ড্রিঙ্ক আইস টি, অ্যাকোয়াফিনা রয়েছে, ওয়াটার বোতল, ঠিক আছে। তার পাশাপাশি যদি আরও দেখা যায়, তাহলে দেখলে দেখা যাবে কিন্তু কোম্পানিটা কিন্তু কুরকুরে এবং পপকর্ন ম্যানুফ্যাকচারিং কাজও কিন্তু করছে। কবে থেকে করছে? 2022 থেকে করছে কিন্তু, ঠিক আছে। এটা লেটেস্ট নিউজ ডিসেম্বরে আমরা পেয়েছিলাম, সেটা আমি কভারও করেছিলাম আপনাদের সঙ্গে। যে কোম্পানিটা কিন্তু অ্যাকোয়ার করেছে পেপসিকো সাউথ আফ্রিকার বোটলিং বিজনেস, কত দিয়ে? 1320 করোড় দিয়ে, ঠিক আছে। তাহলে সাউথ আফ্রিকার ও কিন্তু কোম্পানিটা অনলি ফর এই কোম্পানিটাই হচ্ছে পেপসিকোর সব রকম প্রোডাক্টগুলো নিয়ে কিন্তু বিজনেস শুরু করেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিটা বিজনেস করছে, সেই বিজনেস কিন্তু লং টার্ম সাস্টেনেবল বিজনেস। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানি চিন্তাভাবনা করে যে লং টার্মের জন্য, যার জন্যই কিন্তু কোম্পানিটা এত ভালো রিটার্ন কিন্তু তার শেয়ার হোল্ডারদের বানিয়ে দিয়েছে। আমরা কোম্পানির মার্চ 2021 কোয়ার্টার থেকে দেখি, যদি কোয়ার্টারলি, এটা হচ্ছে মার্চ 137, এটা হচ্ছে জুনের কোয়ার্টারে কিন্তু কোম্পানির বিজনেস সবচেয়ে বেশি হয় 313, তারপর সেপ্টেম্বর কোয়ার্টার 258। এটা দেখুন, এটা হচ্ছে ডিসেম্বরের কোয়ার্টার, একদম কম, কারণ শীত, সেই সময় কিন্তু বিজনেস খুব একটা ভালো হয় না। তারপরে দেখুন আবার মার্চের কোয়ার্টার, আবার কোম্পানির বিজনেস বেড়ে গেছে, জুনের কোয়ার্টার আরও বেড়েছে, ঠিক আছে। তার পাশাপাশি এবার দেখুন সেপ্টেম্বরের কোয়ার্টার জুনের থেকে কমে গেছে এবং ডিসেম্বরের কোয়ার্টার একদম কম। তারপরে যদি আবার দেখেন, দেখলে দেখা যাবে মার্চের কোয়ার্টার আবার বাড়ছে, জুনের কোয়ার্টার আরও বেড়ে গেছে, সেপ্টেম্বরের কোয়ার্টার আরও বেড়েছে। এটা কি কোয়ার্টার? এটা হচ্ছে ডিসেম্বরের কোয়ার্টার। তো এইভাবে কিন্তু কোম্পানির যে বিজনেস, সেই বিজনেস কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে, ঠিক আছে। দেখুন ডিসেম্বর 2023 কোয়ার্টার, ঠিক আছে। তো কোম্পানির যে বিজনেস, এটা আমি কিন্তু কোটিতে দেখালাম, আর আমরা একটু আগে রেজাল্টটা দেখেছি সেটা মিলিয়নে দেখেছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে জুনের কোয়ার্টার কোম্পানি সবচেয়ে ভালো করছে, তারপরে সেপ্টেম্বর কোয়ার্টার, তারপরে হচ্ছে মার্চের কোয়ার্টার এবং অবশেষে বলতে পারেন হচ্ছে ডিসেম্বরের কোয়ার্টার। তার ডিসেম্বরের কোয়ার্টার এবার রেজাল্ট বেরিয়েছে, এবার মার্চ আরও ভালো করবে। তো আপনাকে কিন্তু সবসময় স্যার দেখতে হবে কি ইয়ারলি, এটা হচ্ছে ডিসেম্বরের কোয়ার্টার, 82 ছিল, সেটা কিন্তু ডবল হয়ে গেছে। এই কোম্পানিটা কিন্তু কোয়ার্টারলি আপনাকে রেজাল্টটা ফলো আপ করতে হবে, তো কোম্পানি কিন্তু যথেষ্ট ভালো বিজনেস করছে। দেখুন আমরা যদি কোম্পানির সেলস গ্রোথ দেখি, দেখলে দেখা যাবে কিন্তু 10 বছরে 22%, 5 বছরে 26%, 3 বছরে 35%, কারেন্ট ইয়ারে 22%। তো কোম্পানির কিন্তু বিজনেস কন্টিনিউয়াসলি বাড়ছে, কারেন্ট ইয়ার বলতে 3টে কোয়ার্টার জাস্ট বেরিয়েছে। তাহলে কোম্পানির সেলস গ্রোথ কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। তো আমরা যদি কোম্পানির প্রফিট গ্রোথ দেখি, দেখুন 10 বছরে 48%, 5 বছরে 46%, 3 বছরে 75%, কারেন্ট ইয়ারে 34%। তাহলে প্রফিট গ্রোথও কিন্তু কোম্পানির বাড়ছে। তো প্রফিট গ্রোথ যদি এতটা হয়, তাহলে স্বাভাবিকভাবে স্টক সিজিআর গ্রোথ কীরকম হবে? দেখুন 5 বছরে 60% করে কোম্পানিটা প্রফিট দিচ্ছে, 3 বছরে 87% করে প্রফিট দিচ্ছে। অর্থাৎ যে 5 বছর কোম্পানিটা হোল্ড করছে সে কিন্তু 60% করে কিন্তু রিটার্ন পেয়েছে, ভাবতে পারছেন। কারেন্ট ইয়ারে কিন্তু 126% রিটার্ন দিয়েছে। স্টক ইকুইটি অন রিটার্ন যদি দেখি আরওই, তাহলে সেটাও দেখলে দেখা যাবে কিন্তু দেখুন 24% 10 বছরে, 5 বছরে 26%, 3 বছরে 32%, কারেন্ট ইয়ার কিন্তু 40%। তাদের ইকুইটি থেকে কোম্পানির রিটার্নটা কিন্তু যথেষ্ট ভালো করছে। আমরা যদি কোম্পানিটা রিজার্ভ দেখি, দেখুন 2400 5 বছর আগে 3500, 3700টা কোথায় এসছে, 3700টা 3900টা কোথায় 4800। তাহলে কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি তার রিজার্ভ কিন্তু বাড়িয়ে যাচ্ছে। দেখুন লং টার্ম বোরিং 1653 আছে, কোম্পানির কাছে বোরোইং আছে, শর্ট টার্ম বোরিং আছে 1818। কোম্পানি বড়ো আছে মানে এই নয় যে কোম্পানি খারাপ হয়ে গেছে, কারণ কোম্পানি বড়ো নিয়ে কিন্তু তার বিজনেসে লাগাচ্ছে, যার জন্য কিন্তু কোম্পানি কন্টিনিউয়াসলি প্রফিট জেনারেট তো করছেই,
এবং তার সাথে কিন্তু প্রফিটটাকে কিন্তু কন্টিনিউয়াসলি বাড়িয়ে যাচ্ছে। কোম্পানি ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দেখে দেখা যাবে কোম্পানির কাছে কিন্তু প্রায় 48 করোড় মতন ক্যাশও রয়েছে। আমরা যদি কোম্পানির রেভিনিউ দেখলে দেখা যাবে কোম্পানিটা কত 3,953 5 বছর আগে, 5,700 2021 দাঁড়িয়ে কিন্তু 4,900 হয়েছিল। সেটা দেখুন আবার রিকভারি করেছে 6,600, 6,600টা কিন্তু 10,700। তো কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি তার রেভিনিউ বাড়িয়ে গেছে, অর্থাৎ কোম্পানি বলতে হয় বিজনেস কিন্তু ভালো করছে। আমরা যদি কোম্পানির প্রফিট দেখি ইয়ার অন ইয়ার বেসিস, আগেরটা দেখেছিলাম কোয়ার্টারলি, কিন্তু ইয়ার অন ইয়ার বেসিস দেখলে দেখা যাবে কোম্পানি কিন্তু 332, সেটা 448 হয়েছে, 2021 কমে গেছে। 2021 কমে যাওয়ার পরে কিন্তু সেটা কত হয়েছে দেখুন 489, সেটা 1270। তো কোম্পানি কিন্তু প্রফিটও কন্টিনিউয়াসলি বাড়িয়ে যাচ্ছে। আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, ডিসেম্বর 2023 প্রোমোটার 63.1% স্টেক হোল্ড করে রয়েছে, এফআইএস 26.6% স্টেক হোল্ড করে রয়েছে, ডিআইএস কতটা, ডিআইএস হচ্ছে 3.6% স্টেক হোল্ড রয়েছে, আর পাবলিক অনলি ফর 6.7% স্টেক হোল্ড করে রয়েছে। তো প্রোমোটার, এফআইএস এবং ডিআইএস কতটা স্টেক হোল্ড করে রয়েছে, প্রায় 93% স্টেক কিন্তু প্রোমোটার, এফআইএস এবং ডিআইএস স্টেক হোল্ড করে রয়েছে। এফআইএস এবং ডিআইএস কতটা স্টেক হোল্ড করে রয়েছে, এফআইএস এবং ডিআইএস কিন্তু 30% স্টেক হোল্ড করে রয়েছে। আমরা যদি ইনস্টিটিউশন ইনভেস্টরের শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, তাহলে মিউচুয়াল ফান্ড অনলি ফর 2.31%, 31টা মিউচুয়াল ফান্ড রয়েছে, ঠিক আছে। কিন্তু ফরেন পোর্টফোলিও ইনভেস্টার দেখুন 75.73% স্টেক হোল্ড করেছে, 854টা ফরেন পোর্টফোলিও ইনভেস্টার রয়েছে, যেখানে গভর্নমেন্ট পেনশন ফান্ড গ্লোবাল প্রায় 2.5%-এর কাছাকাছি স্টেক হোল্ড করেছে, নিউ ওয়ার্ল্ড ফান্ড কিন্তু 1.5%-এর উপরে স্টেক হোল্ড করেছে, গভর্নমেন্ট অফ সিঙ্গাপুরও কিন্তু 1.5%-এর কাছাকাছি স্টেক হোল্ড করে রয়েছে। তো স্যার এই শেয়ার হোল্ডিং প্যাটার্নগুলো কিন্তু আমাদের মধ্যে কনফিডেন্সটাকে বিল্ড আপ করে, ঠিক আছে, কোম্পানির স্টেকটাকে হোল্ড করার জন্য। প্রথমত বলতে হবে স্যার, এই যে কোম্পানি নিয়ে আমরা আলোচনা করছি তার রেজাল্টও ভালোই হয়েছে, সেটা মার্কেট আমাদের কিন্তু দেখিয়ে দিয়েছে। কারণ ডিউরিং মার্কেটেই হচ্ছে কোম্পানির রেজাল্ট এসছে, তো মার্কেট কিন্তু সেটাকে সেলিব্রেট করছে, যার জন্য কিন্তু চারটা উপরে দিয়ে গেছে। এবং তার পাশাপাশি আমরা যদি আদার্স প্যারামিটারগুলো দেখি, অর্থাৎ লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য যদি ভাবি, তাহলে কোম্পানির ব্যালেন্স শিট বলুন, কোম্পানির পিএনএল বলুন, কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন বলুন, কোম্পানির বিজনেস বলুন, ইভেন কোম্পানি কিন্তু সাউথ আফ্রিকায় নতুন বিজনেস অ্যাকোয়ার করেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানি নিয়ে কিন্তু চিন্তাভাবনা করা যায় লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য, যেরকমভাবে কোম্পানিটা লং টার্ম ইনভেস্টারদের রিটার্ন বানিয়ে দিয়েছে, সেরকমভাবে কিন্তু এই কোম্পানিটা ফার্দার রিটার্ন কিন্তু বাড়ানোর মতন ক্যাপাসিটি কোম্পানিটা রয়েছে। দেখুন কোম্পানিটার মার্কেট ক্যাপ কত, 1.70 লাখ কারোর হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ। তো স্যার এটাই বলবো, এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। একটা ডিসক্লেমার দিয়ে রাখি, দেখুন বাই সেল রেকমেন্ডেশন আমি দিই না, জাস্ট স্টাডি করলাম, স্টাডিটা দেখে যদি ভালো লাগে তাহলেই বাই করুন বা সেল করবেন, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলবেন। যদি আলোচনাটা ভালো লাগে বা ইনফরমেটিভ লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, একটা লাইক করুন, বেল আইকনটা প্রেস করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।